ভারী ব্যাগ নিয়ে ট্রেনে উঠেছিলেন আরপিএফ। এসে বলল, ব্যাগে কি? মহিলা উত্তর, পার্সোনাল। তারপর যা হলো, স্টেশনের প্ল্যাটফর্মে এক মহিলা, হাতে ভারী ব্যাগ। আরপিএফ জওয়ানদের চোখে পড়ে যায় সেই ব্যাগ। জিজ্ঞাসা করা হয়, কী রয়েছে ব্যাগে? মহিলা বলল, পার্সোনাল ব্যাপার। স্টেশনের প্ল্যাটফর্মে এক মহিলা, হাতে ভারী ব্যাগ। আরপিএফ জওয়ানদের চোখে পড়ে যায় সেই ব্যাগ। জিজ্ঞাসা করা হয়, কী রয়েছে ব্যাগে? মহিলা বলেন, পার্সোনাল জিনিসপত্র, দেখানোর কিছু নেই। তবে তার চোখের ভাষা বলছিল অন্য কথা, সন্দেহ করে। এরপর যা হয় কল্পনা করতে পারবেন। ব্যাগের চেন খুলতেই যাচ্ছে তাই কাণ্ড। কী কাণ্ড? ঘটনাটি ঘটে ঝাঁসি ডিভিশনের একটি স্টেশনে। আরপিএফ জওয়ান এক মহিলাকে ব্যাগ সহ স্টেশনে ঢুকতে দেখেন। ব্যাগটি আকার ওজন সন্দেহজনক মনে হয়, তাকে ব্যাগ দেখাতে বলা হয়। তখন মহিলা বলেন, ব্যাগে পার্সোনাল জিনিস আছে, কেন দেখাতে হবে? কিন্তু তার উত্তরে সন্দেহ আরও বাড়ে। অবশেষে ব্যাগের চেন খোলার পর দেখা যায় ভিতরে রয়েছে অবাক কাণ্ড, যা দেখে আরপিএফ জওয়ানদের চোখে চড়ক। ব্যাগের ভিতরে ছিল প্রচুর পরিমাণ অবৈধ মদ। এরপরই ওই মহিলাকে হেফাজতে নেয় আরপিএফ এবং তাকে পরে জিআরপিএফ বা গভর্নর রেলওয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে মহিলা অবৈধ মদ পাচারের সঙ্গে জড়িত। বিভিন্ন রাজ্য থেকে এভাবে ট্রেনে মদ এনে তা বিক্রি করা হয়। অপারেশন সতর্ক এ বড় সাফল্য। 2024-25 অর্থবর্ষে অপারেশনের সতর্ক অভিযানে এখন পর্যন্ত 15টি মদ পাচারের ঘটনা ধরা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 17 জনকে। একই সঙ্গে কর ফাঁকি দিয়ে সোনা, রূপা ও নগদ অর্থ বহনের ঘটনাও সামনে এসেছে। মোট 136.017 কেজি রূপো উদ্ধার হয়েছে, যার রাজ্য মূল্য প্রায় 13,73,00,000 টাকা। ডিআরপি দীপক মজুমদার সিনহাকে জানিয়েছেন, রেলপথকে অবৈধ পাচার চালানোর পথ বাড়ানো চলবে না। এই লক্ষ্যে চলবে কঠোর অভিযান। সোনা, রূপা ও মদের মতো সামগ্রী পাচার রুখতে নিয়মিত তল্লাশি চালাচ্ছে আরপিএফ।